রাখে আল্লাহ মারে কে। 22 বার এই 5ই আগস্ট সহ মিলে 22 বার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হলো। তার উপরে বিশেষ রহমত না থাকলে, বিশেষ অলৌকিক কৃপা না থাকলে এই এতবার কেউ রক্ষা পায় না। এবং এবারও যেহেতু পেয়েছে, ইনশাআল্লাহ আমরা মনে করি এটা আমাদের একটা আমাদের মানে ভালো কর্মের ফসল। আমাদের খারাপ কর্মও হয়েছে। খারাপ কর্মের কারণে আমাকে কিন্তু ইহকালে পরকালে শাস্তি পেতেই হবে। কিন্তু ভালো কর্মের পরিমাণটা এতটুকু হয়েছে যে আল্লাহর রহমতে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। আওয়ামী লীগ হচ্ছে ১ নম্বর দল, ১ নম্বর দল। আওয়ামী লীগকে ট্যাকেল করার জন্য আপনাকে সবাইকে এক জায়গায় আনতে হয়েছে। বাদে আওয়ামী লীগের বেশিরভাগ সময় তো অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে দলটা এগিয়েছে, তাই না? কারণ সময়টা ৬ মাসও হতে পারে, ৬০ দিনও হতে পারে, ৬ বছরও হতে পারে। সেটা নিয়ে আমি কোনো নির্দিষ্ট করে বলতে চাই না। আওয়ামী লীগ কবে ফিরবে, কিভাবে ফিরবে? তাদের কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ, আওয়ামী লীগের কার্যক্রম অতীতেও নিষিদ্ধ হয়েছে। পাকিস্তান সরকার নিষিদ্ধ করেছে, জিয়া সরকার নিষিদ্ধ করেছিল। তো নিষিদ্ধাজ্ঞাটা তারা করার পরে কতদিন টিকাতে পেরেছে? জিয়াউর রহমান সরকার যখন তিনি ক্ষমতা নিয়েছেন, তিনি কিন্তু মাসের পর মাস কারফিউ দিয়ে রেখেছিলেন। কারফিউ হতো ঢাকা শহরে, মানে রাতের বেলা সন্ধ্যা ৮টার পর থেকে পরের দিন ৮টা পর্যন্ত কারফিউ দিত। কারফিউ দিয়ে আওয়ামী লীগকে মাসের পর মাস নিয়ন্ত্রণ করার পরে কিন্তু ঠিকই বাধ্য হয়েছিলেন। ৮১ সালে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তারা দেশে ফেরত আসতে বাধা দিতে পারেনি। এই গুমট পরিস্থিতিতে কিন্তু জিয়াউর রহমান সরকারও টিকেনি। এর কিছুদিন পরে কিন্তু তিনি নিজেই, যিনি সামরিক বাহিনীতে ২২টা কু হয়েছে তার বিরুদ্ধে, কারণ তার কার্যকলাপের বিরুদ্ধে, তিনি নিজেই কিন্তু মারা গেলেন। এই সামরিক বাহিনীর হাতেই তিনি মারা গেলেন, কারণ তার বন্ধুবর যারা ছিলেন তারা তার এই কার্যকলাপ সহ্য করতে পারেন। এইটা হচ্ছে আওয়ামী লীগের বিষয়। এবং আওয়ামী লীগ যেই এরশাদ সাহেব ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগ কিন্তু ৮৬-তে নির্বাচন হয়ে জিতে আসতে পারত, কিন্তু নিজেদের মধ্যে বিভাজন ছিল। ৩-৪ টুকরো ছিল আওয়ামী লীগ। হ্যাঁ, বড় বড় নেতারা সেখানে বিভাজন করেছে। সেখানে তো আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারত। আমাদের লক্ষ্য রাষ্ট্র ক্ষমতায় যে আসতেই হবে সেটা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে না। আওয়ামী লীগ তার জন্মের বিগত ৭৯ বছর, ৭৯-৭৮ বছর এর মানে কতটুকু অংশ আসলে রাষ্ট্র ক্ষমতা তারা পরিচালনা করতে পেরেছে বা রাষ্ট্র ক্ষমতায় ছিল? পুরো সময়টাই তো আমরা বিরোধী দলের রাজনীতি করেছি। আওয়ামী লীগের রাজনীতির প্র্যাকটিসটাই হচ্ছে বিরোধী দলের রাজনীতি করা। সুযোগ পেয়েছে শুধু এই ১৫, এর আগে ৫, ২০ বছর। আর বঙ্গবন্ধু সরকারের সময় ৩ বছর, মানে ৩ বছরের ৩.৫ বছর যদি আমরা বলি ৩ বছর। তো এই সময়টা বাদে, এই ২৩টা বছর বাদে আওয়ামী লীগের বেশিরভাগ সময় তো অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে দলটা এগিয়েছে, তাই না? কারণ সময়টা ৬ মাসও হতে পারে, ৬০ দিনও হতে পারে, ৬ বছরও হতে পারে। সেটা নিয়ে আমি কোনো নির্দিষ্ট করে বলতে চাই না। তবে আপনি যুক্তির সাথে যদি আমরা দেখি, বাংলাদেশে একটা অসাংবিধানিক, অবৈধ এবং মানে গোঁজামিলের নির্বাচন, আমি বলি ইলেকশন না, সিলেকশন একটা কাজ চলছে। ১২ তারিখ সেই সিলেকশন হতে চাচ্ছে, হওয়ার একটা প্রক্রিয়া চলছে। যে সিলেকশনের মাধ্যমে ইউনূস একটা সেফ এক্সিট চাচ্ছে। রেফারেন্ডাম তারা বলছে, যদিও বা সেটা রেফারেন্ডাম না, এটাকে আমি বলবো যে রাবার স্ট্যাম্পিং। রাবার স্ট্যাম্পিং করতে চাচ্ছে যে তাদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। এখন হ্যাঁ নাকি না, কিসের উপরে কে ভোট দিচ্ছে সেটা মানুষ কিন্তু জানে না। মানুষ কিন্তু সেটাকে অগ্রাহ্য করতে চাইছে। এই একটা তথাকথিত ভোট সেখানে কারচুপি করে যাই করতে চাক না কেন, যারাই চেয়ারে বসবে আপনি তাদেরকে রক্ষা করবে কি? দেশে সরকারকে রক্ষা করে কারা? সরকারকে টিকিয়ে রাখে কারা? সরকারের কাজ কারা করে? সরকারের কাজ করে প্রাথমিকভাবে আমার যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, বেসামরিক আমলাতন্ত্র, তারা অর্থনীতি, সমাজ, হ্যাঁ, এবং অপরাধ নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণটা করে বেসামরিক আপনার মানে ব্যুরোক্রেসি। এই বেসামরিক ব্যুরোক্রেসি একটা দুর্বল এই সরকার, যেখানে কতটুকু পার্সেন্টেজ ভোট আসবে কেউ জানে না। এই সরকারের কতগুলো ম্যানিফেস্টো, কতগুলো সিদ্ধান্ত তাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে তাদের পক্ষে, এটা একটা দেখার বিষয়। কারণ সাধারণ মানুষের পার্টিসিপেশন যদি সরকারের উপরে না থাকে, তাহলে কিন্তু সেটা বাস্তবায়ন করা যেকোনো সিদ্ধান্ত অনেক কঠিন হয়ে যায়। এক। দ্বিতীয় জিনিস, আইন শৃঙ্খলা রক্ষা অবস্থা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে মাইনেস থেকে শুরু করতে হয়েছে। তাদের হাজার হাজার কর্মী এখনো মানে মিসিং। কতজন মারা গিয়েছে কেউ জানে না।
এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শত শত কর্মীকে হত্যা করার পরে, কর্মচারীকে হত্যা করার পরে একটা নির্দিষ্ট দল, এই যে নাগরিক শক্তি, এই যে এনসিপি, নাগরিক পার্টি, সিটিজেন পার্টি, তাদেরকে এবং জামায়াত ইসলামী বা অন্যান্য বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, খুন খারাপের সাথে জড়িত ছিল, পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে, আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে, সাধারণ মানুষকেও হত্যা করেছে, তাদেরকে দেওয়া হলো দায় মুক্তি। তো একটা প্রশাসনের মধ্যে, এই যে পুলিশ বাহিনীগুলোর মধ্যে একটা কিন্তু আতঙ্ক থাকবে যে যেখানে আমাকে হত্যা করা হলো, আমি আত্মরক্ষার্থে কিছু করতে পারলাম না, হত্যার পরে বিচারও পেলাম না, আমি ভাই এদেরকে বাঁচানোর জন্য আর মাঠে নামবো না। গেল আপনার আর একটা বাহিনী। যখন যেই ধরনের রাজনৈতিক সরকারই আসবে, সেনাবাহিনীর কথা বলি, তারা তো আর মাঠে থাকতে চায় না, তাদেরকে বাধ্য করে জোর জবরদস্তি করে, হ্যাঁ, ওয়াকার যিনি চিফ অফ আর্মি আছেন তাকে যেভাবে হোক ম্যানিপুলেট করে, ব্ল্যাকমেইলিং করে, যেভাবে হোক তিনি তাদের ফাঁদে পড়ে এখন এখন পর্যন্ত মাঠে আছেন। কতদিন মাঠে থাকবেন? কতদিন এই বাহিনী মাঠে থাকবে? এই বাহিনীকে ফেরত যেতে হবে, ক্যান্টনমেন্টে তাদেরকে ফেরত নিতে হবে, তাই না? তো যখন এই বাহিনী থাকবে না, যখন বেসামরিক বাহিনী সেখানে আপনার মানে মূলত অকার্যকর থাকা ছাড়া তাদের কোনো উপায় নেই, কারণ আপনি তাদেরকে অকার্যকর করেছেন, তাকে হত্যা করার পরে তার বিচারের অধিকারটাও দেন নাই। হ্যাঁ, এই মনোবলবিহীন একটা বাহিনী তারা কতটুকু একটা দুর্বল সরকারকে রক্ষা করবে? সর্বশেষ তাদের রক্ষার্থে যারা থাকবে সেটা হচ্ছে তাদের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে আপনি কতদিন, শুধুমাত্র ক্যাডার বাহিনী দিয়ে কতদিন আপনি রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে পারবেন, সেটা হচ্ছে প্রশ্ন। সেই ক্ষেত্রে দায়িত্ব প্রাপ্ত যারাই থাকবে বা যারাই আসার সম্ভাবনা আছে, তারা কতটুকু রাজনৈতিক ম্যাচুরিটির পরিচয় দেয়, সেটা হচ্ছে কথা। তারা খুব ভালো করেই জানে আওয়ামী লীগ হচ্ছে ১ নম্বর দল, ১ নম্বর দল। আওয়ামী লীগকে ট্যাকেল করার জন্য আপনাকে সবাইকে এক জায়গায় আনতে হয়েছে। আর এখন আপনি যেটা করেছেন, আপনি কিন্তু শুধু আওয়ামী লীগকে একঘরে করেননি, আপনি আওয়ামী লীগকে একঘরে করেছেন বাংলাদেশে ওই ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের ফলোয়ার, সামরিক বাহিনী থেকে শুরু করে, জুডিশিয়ারি থেকে শুরু করে, আপনার এই যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সর্বত্র আছে, বিএনপির মধ্যেও আছে। হ্যাঁ, বিএনপিতে তার বোন তো বড় নেতা, তাই না? এবং এই যে রাশেদ খান মেনন গ্রুপ, ছাত্র ইউনিয়নের তাদের যে ইনফ্লুয়েন্স, ইনস্টিটিউশনাল ইনফ্লুয়েন্স, আপনি রাশেদ খান মেননকে কারাগারে বিনা বিচারে আটকে রেখে আপনি কতটুকু সমর্থন পাবেন? এতগুলো মানুষের পাবেন না, তাদের আপনি বৈরী হয়েছেন। হাসানুল হক ইনু, আমি বলছি জাসদের কথা, জাসদ দল ছোট হতে পারে, আসন কম হতে পারে, তাদের ইনফ্লুয়েন্সকে আপনি কোনোভাবে বলবেন যে কম? বিএনপি থেকে শুরু করে এই যে জামায়াতে ইসলামের যিনি আমির, তিনি তো জাসদের প্রোডাক্ট। এখন জাসদের এত বড় নেতাকে আপনি কারাগারে বন্দি রেখে আপনি কতটুকু আপনি মানে কতগুলো মানুষের বৈরী হচ্ছেন? এই যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিটাকে আপনি দুভাগ করে দিলেন, জাতীয় পার্টির উপর আপনি অত্যাচার নির্যাতন করছেন। কমিউনিস্ট পার্টি সেখানে একটা অংশকে কিনে ফেলেছেন, তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একসময় বলতো, এখন তাদের ছেলে মেয়েরা আমেরিকাতে যেহেতু স্কলারশিপ দিয়ে বিদেশে গিয়েছে, জনাব মুজাহিদুল ইসলাম সেলিম শ্রদ্ধাভাজন ব্যক্তি, কিন্তু তার কন্যা কিন্তু এখন নিউ ইয়র্কে অর্থনীতি পড়ে আমেরিকান গভর্নমেন্টের স্কলারশিপে। তো যাই হোক, সেখানে তার একটা সীমাবদ্ধতা থাকবেই। হ্যাঁ, তো সেখানে যেহেতু তার সীমাবদ্ধ থাকবে, তিনি বাদ দিয়ে এই ছাত্র ইউনিয়ন বা অন্যান্য বামপন্থী রাজনৈতিক দল, তাদের মানে যে অবস্থা, তাদেরকে আপনি বৈরী করে আপনি কিভাবে একটা সরকার টিকে থাকবে? শুধুমাত্র জামায়াতে ইসলামীর কিছু সংখ্যক মানে অস্ত্রধারী ব্যক্তি বা মানে আমি বলবো অ্যাক্টিভিস্ট আর বিএনপির কিছু অস্ত্রধারী ব্যক্তিদেরকে দিয়ে কি আপনার পক্ষে ১৭ কোটি মানুষের দেশকে কি নিয়ন্ত্রণে রাখা সম্ভব? সম্ভব না। তো সো there is a natural entry of আওয়ামী লীগ। আপনি সেটা দিন বা না দিন, সেটা অটোমেটিক্যালি হবে, খুব শীঘ্রই হবে। তো সুতরাং আর আগের জমানায় যেটা ছিল যে আমার বাবারা ৭৫-এর পরে মানে আত্মগোপনে ভারতে চলে যেতে হয়েছিল এবং দীর্ঘদিন সেখানে তাদেরকে থাকতে হয়েছিল, নয়তো দেশে আসলে তাদেরকে হত্যা করা হবে। কারাগারে হত্যা করা হয়েছে জাতীয় ৪ নেতার মতন ব্যক্তিদেরকে, তোফায়েল আহমেদ কারাগারে, আব্দুর রাজ্জাক কারাগারে। তখন এই যে কর্মীরা তখন পালিয়ে বেড়াতে হয়েছিল, তারা ভাত খেতে পারতো না, চলতে পারতো না। এর মধ্যেও তারা ২ থেকে ৩ বছরের মধ্যে বাংলাদেশে ফেরত গিয়ে এমন আন্দোলন সংগ্রাম করেছে যে সামরিক বাহিনীর দোর্দণ্ড প্রতাপশালী জিয়াউর রহমান সরকার ৮১ সালে তাকে বাধ্য করেছে ৭৮-এ প্রথমে আওয়ামী লীগকে অনুমতি দিতে এবং ৮১-তে তার নেতাকে দেশে ফেরত নিতে। তো তখন আমি যদি বলি ৭৬, ৭৭, ৭৮-এর মধ্যে কিন্তু আওয়ামী লীগ অনুমতি পেয়ে গেল।
আর 81-তে এসে মানে একেবারে ব্যাগ এন্ড ব্যাগেজ তাকে আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হলো। আর এখনের যে অবস্থা, এখন সোশ্যাল মিডিয়া আছে, বিশ্ববাসী আছে, সারা পৃথিবীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। লন্ডনে কিছুদিন আগে ট্রাফালগার স্কোয়ারে এত বড় জনসমাবেশ হয়েছে, ব্রিটিশ সরকারের মানে সম্বিত ফেরত এসেছে যে এতগুলো লোক আওয়ামী লীগের এই দেশে থাকে, এতগুলো লোক থাকে। হ্যাঁ, বাঙালি কমিউনিটির মধ্যে এত বড় মিছিল। তো জামায়াত ইসলামী তো অনেকে বলে যে সেখানে অনেক ফান্ডিং রেজ করেছে, লন্ডনে অনেক তাদের অবস্থা ব্যবস্থা আছে। একটা মিছিল করে দেখাতে পেরেছে জামায়াত ইসলামী লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে? একটা মিছিল বলুন, একটা মিছিল করতে পারেনি। এটাই হচ্ছে আওয়ামী লীগের ক্যাপাসিটি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে মানে জলোচ্ছ্বাসের মতো আসার যে আওয়ামী লীগ সময় নেয়, কিন্তু যখন আসে সেটা জলোচ্ছ্বাসের মতন আসবে এবং সেটা এই অপশাসন, এই অরাজকতাটা ধুয়ে মুছে নিয়ে যাবে। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে 5ই আগস্ট যে 15ই আগস্ট করার পরিকল্পনাটা হয়েছিল সেটা ভেস্তে গিয়েছে। সেটা ভেস্তে গিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের সামরিক বাহিনীর সেই কর্মকর্তাদেরকে যারা মানে এসএসএফ এ তো সামরিক বেসামরিক দুটাই বাহিনী আছে, তারা কিন্তু বঙ্গবন্ধুর কন্যাকে রক্ষা করেছে এবং রক্ষা করে সসম্মানে রাষ্ট্রীয় প্রোটোকলে নিরাপদ স্থানে তারা রাখতে পেরেছে। এটা একটা আমি বলবো যে সৃষ্টিকর্তার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কথা আছে না যে রাখে আল্লাহ মারে কে। 22 বার এই 5ই আগস্ট সহ মিলে 22 বার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হলো। তার উপরে বিশেষ রহমত না থাকলে, বিশেষ অলৌকিক কৃপা না থাকলে এই এতবার কেউ রক্ষা পায় না। এবং এবারও যেহেতু পেয়েছে ইনশাল্লাহ আমরা মনে করি এটা আমাদের একটা আমাদের মানে ভালো কর্মের ফসল। আমাদের খারাপ কর্মও হয়েছে, খারাপ কর্মের কারণে আমাকে কিন্তু ইহকালে পরকালে শাস্তি পেতেই হবে, কিন্তু ভালো কর্মের পরিমাণটা এতটুকু হয়েছে যে আল্লাহর রহমতে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। আমাদের 700 নেতাকর্মী কিন্তু এখন নাই হয়ে গিয়েছে, তারা নিহত হয়েছে, তারা আজ নাই, তাদের ঘর স্বজন হারা হয়েছে। এখন এই রকম পরিস্থিতির মধ্যেও কিন্তু আওয়ামী লীগের কিন্তু মনোবল ভাঙেনি, সাংগঠনিক স্ট্রাকচার রয়ে গিয়েছে। আপনি নিষিদ্ধ করে দিয়েছেন পার্টি অফিসকে, আপনি সেখানে ভাগাড়ে পরিণত করেছেন, এরপরও কিন্তু আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে, এরপরও কিন্তু আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে।